চাপে যাও, চাপে যাও। ভাইজান দল কবে প্রতিষ্ঠা করছেন, শুরু কবে? আমাদের ডিসেম্বরে ঘোষণা দিবার কথা আছে, ডিসেম্বর শেষ উইকে আশা রাখছি, ডিসেম্বরের শেষ উইকে আমাদের সবাই এক দেশবাসী ভাই ভাই, কোনো কারো চক্রান্তের করে অশান্তি করবেন না। কিছু লোক চাইবে বেদনা লাগালা, আপনারা মাথা ঠান্ডা করে থাকুন। আর 4 থেকে 5 মাস একটা বার আমার কথা শুনে নেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনারা সমস্ত ইজ্জত অধিকার পাবেন। নেতাজি সুভাষচন্দ্র বসু নাম শুনেছেন? আমি তেনাকে ভালোবাসি, কারণ তিনি আমার দেশের মহানায়ক। দেশ স্বাধীনতায় তার অবদান আছে। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি স্বাধীনতা দেবো। আজ আব্বাস সিদ্দিকী তোমাদেরকে বলে যাচ্ছে, স্বাধীনতা ঘরের ছেলে, তোমরা আমাকে 2021-এ আমার এমএলএগুলোকে জিতিয়ে দাও, অধিকার নিয়ে মাথা তুলে বাঁচা স্বাধীনতা আমি দেবো। কথা দিয়ে কথা বুঝে আসছে, মনে থাকবে। আর একটা কথা যেটা বললাম, যে এনআরসি কিন্তু ফুরফুরা ওলাদের হবে তা না, আছে ওলামাদের একটা ওলামাদের মধ্যে থাকে। আমরা এই মুহূর্তে সমস্ত মানুষ দেখে আমরা মিলেমিশে চলবো, ঠিক না? গতকাল শুভেন্দু অধিকারী ইস্তফা পত্র দিয়েছে এবং ইতিমধ্যে অনেকের ধারণা হচ্ছে যে বিজেপিতে চলে যাচ্ছে। বারবার আপনারাও বিভিন্ন আন্দোলন শুরু করেছেন, আপনাদের আগমন বার্তা কি বলবেন শুভেন্দু অধিকারী? দেখুন, বর্তমান যে গভর্নমেন্ট রয়েছে, এই গভর্নমেন্ট যারা প্রকৃত উপযুক্ত তাদেরকে গুরুত্ব না দিয়ে, যারা প্রকৃত দলটাকে জন্ম দিয়েছিল তাদের গুরুত্ব না দিয়ে, যারা ফান্ড দিতে পারছে তাদেরকে তাই দল থেকে ফিরিয়ে যায়। তবে দুর্ভাগ্য এটা যে বিজেপিতে চলে যাচ্ছে, কারণ তৃতীয় কোনো অপশন তাদের কাছে এটা আমাদের জন্য আমরা বড় ভালোবেসে আমরা ভেবেছিলাম বাংলার মুখের দিকে চেয়েছিলাম, কিন্তু আজকে উনি ব্যক্তিগত ওনার নিজের পরিবারের কথা ভেবে এইসব যারা দলকে জন্ম দিয়েছে কথা না ভাবার জন্য সেটা কর্তব্য। বারবার তো আপনি দাবি করছেন, আহ্বান যদি আপনাকে না নেয় কি সিদ্ধান্ত নিচ্ছে? না, এখন আমি কে নিচ্ছে না দিচ্ছে সে জায়গায় আমি আর নাই। মানুষের ভালোবাসা, মানুষ জেগে গেছে, মানুষ বুঝতে পেরেছে। অতএব তিনি যদি আসে তিনার লাভ হবে, আমি যদি নাও যাই আমার এখানে লস হওয়ার কিছু নেই, কেন আমি আমার জায়গা ঠিক তৈরি করি। বাংলার রাজনীতিতে বিশেষ করে তৃণমূলের কাছে যুব সমাজটা এখন তাদের কাছে কাণ্ডারি হয়ে দাঁড়িয়েছে। এটা কি শুধু যুব সমাজের কাছে একটা অভিশাপ? আমি ঠিক বুঝলাম না। বিরোধী ধ্বংসের কারণ হচ্ছে যুব তৃণমূল কংগ্রেস। দেখুন, একেবারে ভুল বলেছে বলে আমি বলবো না। আমিও মনে করি যে এই ব্যাপারটা দিদিমণি ভাবার দরকার ছিল, যে আমার একটা ভাইপো অভিষেকের জন্য আজকে যতজন যাচ্ছে তত শোনা যাচ্ছে অভিষেকের ওপরই মানুষ মন খারাপ করে চলে যাচ্ছে। কেন একটা জুনিয়র ছেলে হঠাৎ করে এসে যারা দলকে জন্ম দিয়েছে তাদের উপরে মিজাজ দেখাবে, পারে না, মেনে নিতে পারছে না, খবর সূত্রে জানা যাচ্ছে। যদি এটা হয় তাহলে উচিত ছিল দিদিমণির জায়গাটা ভাবা এবং তাকে সরিয়ে রেখে মানুষের কথা ভেবে, দলের সমস্ত মানুষের কথা ভেবে দলটাকে আগানো দরকার ছিল। তবে টিএমসি তো আমার দল নয়, ভালোবেসে এনেছিলাম ঠিকই, কে ধ্বংস হচ্ছে না হচ্ছে না ভেবে আমি আমার মিশনে চলছি। আপনি এই জেলায় বিভিন্ন জায়গায় সভা করছেন, তো তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তিনি ধর্মীয় সভার নামে এখানে রাজনৈতিক ইস্যু চড়াচ্ছেন, কি করবেন? দেখুন, টিএমসিকে বাংলায় আনার পিছনে আমাদের ফুরফুরা দরবার শরীফের অনেক পীরজাদা পীর সাহেবরা তখন ধর্মীয় মাহফিল থেকে টিএমসিকে হাত ধরে তুলেছে, নেতাদের ধরে তুলেছে। আমি তো সেটাও করছি না, তুলেছে।
এবং বামফ্রন্টের বিরুদ্ধেও বলেছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে জানেন, ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা। আমি এই মঞ্চ থেকে আমি সমস্ত ধর্মের মানুষকে দুর্নীতি মুক্ত সমাজ গড়ার শিক্ষা দিচ্ছি, যেটা আমার দেশ আমাকে স্বাধীনতা দিচ্ছে, আমার ধর্ম আমাকে স্বাধীনতা। এই জেলার সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী একাধিকবার এই জেলাতে এসেছেন, সংখ্যালঘুদের জন্য আদৌ কি কিছু করেছে? আমার তো মনে হয় না। যদি হতো তাহলে এই মানুষগুলো তাহলে বলতো না যে আমরা বঞ্চিত আছি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আশাতে কিছু যায় আসে না, এখানে ভালোবাসা রেখে আসতে হবে। শুধু মানুষকে ফেস দেখাবো এটা করলে হবে। যখন একাকি লড়বেন তখন কি আপনি 294 করতে শিখতে পারবেন? কি চিন্তা ভাবনা? দেখুন, ওই ব্যাপারটা আমি ক্লিয়ার বলতে পারছি না। একাকি বলতে আমরা একটা ফ্রন্ট অলরেডি তৈরি করেছি, যেখানে মতুয়া, দলিত, আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমাদের সাথে আছে। তেনারাও ছোটো ছোটো রাজনীতির দল করেছিল, সব এক জায়গায় ছোটো থেকেই বড় হয়। আশা রাখছি আমরা 2021 সবাই বড়ই হয়ে যাবে। আরও একটা প্রশ্ন, সেটা হচ্ছে জেপি নাড্ডা, বিজেপি সর্বভারতীয় সভাপতি, তার কনভয়ে হামলা, এটাকে নিয়ে কি বলবেন? এটা একটা নাটক আমি মনে করি। তবে বাংলার গণতন্ত্র জন্য একটা খুবই দুঃখজনক। তবে এটা একটা চক্রান্ত কিন্তু আমি মনে করি মুসলিম সমাজকে, কারণ দুনিয়ার কোনো জায়গায় হলো না, যে জায়গাটা মুসলিম এলাকা সে জায়গাটায় হলো, তার মানে মুসলমানকে এটা বদনাম করার ষড়যন্ত্র। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, বাংলার বুকে এটা ঘটেছে, এটা আমার বাংলার জন্য একটা দুঃখ। কোনো মানুষকে, কোনো অতিথিকে, কোনো মানুষকে তাকে এইভাবে অতিথিকে করা, এটা আমার ইসলাম ইজ্জত দেয়নি। কেন আমার ইসলামে দেখা গেছে কঠিন দুশ্মনকেও অতিথি আপ্যায়ন করেছে। অতএব রাজনীতিতে সে লড়তে এসেছে, সেই রাজনীতির স্টাইলে তাকে দুশ্মন মনে হলো, কিন্তু বাংলার মানুষকে এইভাবে মেসেজ একটা ওয়ার্ল্ডে চলে গেল, এটা একটা বাংলার জন্য খারাপ মেসেজ গেল। যদি আমরা মনে হয় আইনতভাবে তাকে যদি রুকা হতো, সেটা মনে হয় ভালো হতো। এইভাবে কোনো জায়গায় করে দিয়ে আমার মনে হয় কোনো বিশেষ ধর্মকে ফাঁসানোর চক্রান্ত। গতকাল রাজ্যপাল এসে বলে গেছে যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পুলিশ প্রশাসন একদম নীরব দর্শক, ভেঙে পড়েছে, তিনি এবার ওখানে লক্ষ্য রাখবেন। দেখুন, রাজ্যপাল তো রাজ্যের মেন ভূমিকা রাখে। সিএম হলেও রাজ্যপালের সম্মানটা আইনত হিসেবে পদাধিকারী বেশি, অতএব তিনি রাখতে পারেন, যার অধিকার আছে, আইনতের অধিকার আছে, রাখতে পারে। আমরা সুশাসনের পক্ষে, আমরাও চাই প্রশাসন ভেঙে, মানে প্রশাসন খারাপ নয়, প্রশাসনকে কাজ করতে দেওয়া হচ্ছে, প্রশাসন সক্রিয় আছে, তাদের কাজ করতে দেওয়া হচ্ছে। মন্দিরবাজার বিধানসভায় সংখ্যালঘু সম্প্রদায় অনেক রয়েছে, আপনাদের মূল লড়াইটা কি? বিজেপি, তৃণমূল, দুটো দলের মধ্যে কার সঙ্গে? এখানে তো আমাদের লড়াই হচ্ছে গরিব মানুষের অধিকার পায়। আজ থেকে আপনারা আওলাদে রসুল, খানদানে রসুলের, ঠিক না ঠিক? অতএব আজ থেকে আমরা অনেক কিছু করেছি। মিশকাত শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রসুল বললেন, হে আমার উম্মত মাননেওয়ালারা, তোমরা আমার খানদান কুরাইশের নেতৃত্ব মানবে। অনেক কিছু করেছি 73 বছর ধরে। আজ থেকে আমরা কুরাইশের নেতৃত্ব মেনে চলবো, ঠিক না ঠিক? হাত তুলে দেখো, আল্লাহকে সাক্ষী রেখে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে হাত তুলে আজ থেকে শপথ নাও। আজ থেকে আমরা আল্লাহর সৃষ্টি হিসাবে, বাপ আদমের সন্তান, মা হওয়ার সন্তান হিসাবে, হিন্দু, দলিত, আদিবাসী, মতুয়া, সাঁওতাল, যে কোনো ধর্মেরই লোক হোক না কেন, বিপদে যে পড়বে তাকে আশ্রয় দেব। কথা দিচ্ছ দেবে? যেই মুসিবতে পড়বে তাকে পেয়ার করবে, যে অসহায় হবে তাকে আশ্রয় দেবে। যে কোনো ধর্মেরই হোক, আমরা আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবো, ঠিক না ঠিক? খবরদার ভুলে যাবেন না। আমি আপনাকে বলে যাচ্ছি, আল্লাহর রাস্তে একটা বাবাজিকে, ভাইজানকে দেখেন। কথা বুঝে আসছে? এবারে টিএমসি কি আছে? টিএমসির সঙ্গে জোট করলে আপনাদের আপত্তি আছে? আপত্তি আছে? যদি আমি বাম কংগ্রেসের সঙ্গে জোট করি, আপনাদের কার আপত্তি আছে? যদি এরা কেউ না আসে তাহলে কি করবো? কথা বলুন, কথা বলুন। তখন তো কোথায় কোথায় সিট দেবো না দেওয়ার কোনো বাধা থাকবে না। কে আসছে, কে জিতছে দেখার আমার দরকার নেই। আমার টার্গেট আমাকে বেরোতে হবে, ঠিক না ঠিক? অতএব প্রয়োজন হয় আমরা আরো যত ছোট ছোট দল আছে সবাই একসাথে হয়ে গেছি। কথা বুঝে আসছে, আমরা নিজেরা একাই লড়বো। আপনাদের কারো আপত্তি আছে? একদম ধোকা দিচ্ছেন না তো? আমাকে পারমিশন দিচ্ছেন তো নাকি? আপনারা তখন আমার দ্বারা আপনারা কেউ না বলে যে হুজুর আপনার জন্য বিজেপি বলবেন না তো? বিজেপি
এবার আমার কাছে 2021-এ আমার কথায় একবার ভোট দিতে হবে। পারবেন 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 পারবেন। ভারতবর্ষ ভারতবর্ষ